বিসমিল্লাহির রহমানুর রহিম। সকল প্রশংসা মহান পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আসমান হইতে জমিন পর্যন্ত সৃষ্টি করেছেন এবং বিশ্বের সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন। আমি হক্কানি আলিম খুঁজি, পৃথিবীর সমস্ত মানব জাতিকে নিয়ে ইবাদত প্রসঙ্গে কথা বলি এবং আমি আমাকে চিনি। আজকে বিশ্বের মানব জাতি আমার পরিবার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবিন ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে পবিত্র মহান পাক রব্বুল আলামিন, তোমার আসমানের নিচে জমিনের উপরে তোমার আদম সন্তান তোমার দরবারে তওবা করে নিল। তুমি এই তওবাকে কবুল এবং মঞ্জুর করে নিও মহান মালিক, এবং এই পবিত্র বানানো মুখখানা দিয়ে যা বলাবে তা যাও যেন তোমারই দেওয়া দান হয় মহান মালিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মহান পাক রব্বুল আলামিনের নামে শুরু করছি বা পথ চলছি। ইয়াসিনুল কুরআনিল হাকিম। ইয়াসিন প্রোগ্রাময় কোরআনের কসম। ওয়াজ নসিহত শুনতে হবে, কিন্তু সেটা হতে হবে হক্কানি আলেমগণের ওয়াজ নসিহত। কারণ এই হক্কানি আলেমের মধ্যে 4 তরিকার এলেম থাকবেন। এই জন্য পবিত্র মহান পাক রব্বুল আলামিন বাবা আদম থেকে এই আদম সন্তানদেরকে পৃথিবীতে নিয়ে এসেছেন এবং যুগে যুগে নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছেন। বাবা আদম আলাইহিস সালাম প্রথম নবী, এবং সংক্ষিপ্ত আকারের কিছু কথা আমি বিশ্বের সমস্ত মানব জাতির কাছে প্রচার করলাম। কারণ বিশ্বের সমস্ত মানব জাতি আমার পরিবার। আইয়ামে হজরত মোহাম্মদ বুলবুল আহমেদ আল্লামা গায়েবে আলেম এক গড কথা বলাচ্ছেন আর এক ঈশ্বর পাওয়ার দিচ্ছেন। পাওয়ার অফ পাওয়ার, এক গডের পাওয়ার।
আমি আজকে বিশ্বের সমস্ত মানব জাতির কাছে সংক্ষিপ্ত আকারের একটু ওয়াজ নসিহত শোনাব। একজন হক্কানি আলেম বা অলিকে চেনা রাস্তা শুধু তার কথার মাধ্যমে। এই রবের হুকুম মানবি যারা হবে জান্নাতি, না মানিয়ে আবু জাহেল হইল দোজকি। এই রবের হুকুম মানবি যারা হবে জান্নাতি, না মানিয়ে আবু জাহেল হইল দোজকি। পবিত্র মহান পাক রব্বুল আলামিন বলতেছেন যে বিশ্বের সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছি আমি মহান পাক রব্বুল আলামিন, শুধু একমাত্র আমি আমার ইবাদতের জন্য। আজকে বিশ্বের সমস্ত কোরআনের মুফতিদের কাছে প্রশ্ন আমার, ইবাদত কি শুধু আমি করব না বিশ্বের সমস্ত মানব জাতি করবেন? এই জন্য পবিত্র কোরআনে কারিমে বলেছেন যে খলাকুল ইনসান, যে জিন এবং ইনসানকে তৈরি করেছি আমি মহান পাক রব্বুল আলামিন, শুধু একমাত্র আমি আমার ইবাদতের জন্য। আজকে জমিনে ধর্মের নামে ব্যবসা হচ্ছে, আর এদিকে রাসূল কাঁদছে। এই জন্য আল্লাহ পাক হজরতে ঈসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে উঠাই নিয়েছেন। তিনি আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আসবেন, সমস্ত মানব জাতিকে দিন মানাবেন। এই জন্য অন্য অন্য যুগের নবী এবং রাসূলগণ বলেছেন যে আল্লাহ রব আমাকে এই যুগের নবী না বানায় আখিরি জামানার নবীর উম্মত বানাও নাই কেন? কারণ এই যুগের নবী জানতেন এই আখিরি জামানার নবীর উম্মতের পাওয়ার ওই যুগের নবীর থেকে অনেক বেশি হবেন। সুবহানাল্লাহ। ওরে 63 বৎসর জিন্দগি কাদসি বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে আমার দয়ার নবী, প্রেমের ছবি আহারা যাবে না জগতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখনো জমিনে আসবেন না। তিনি সর্বশেষ নবী, তিনি আখিরি নবী। তিনি বাবা আদম হইতে যত নর নরী পৃথিবীতে এসেছেন, তিনি সমস্ত মানব জাতির জন্য সুপারিশ করবেন মহান পাক রব্বুল আলামিনের দরবারে। আমি আখিরি জামানার নবীর উম্মত বলছি ভাই, এক গড এক ঈশ্বরের সন্তানদেরকে দেখতে চাই। আমি হজরত মোহাম্মদ বুলবুল আহমেদ আল্লামা গায়েবে আলেম। এক গড কথা বলাচ্ছেন আর এক ঈশ্বর পাওয়ার দিচ্ছেন। এই জন্য পবিত্র কোরআনে কারিমে বলেছেন যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আজকে বিশ্বের সমস্ত কোরআনের মুফতিদের কাছে প্রশ্ন আমার, যে এর মানে কি? আমি এক একটি মাসালা দিব,
বিশ্বের সমস্ত কোরআনের পীর আলেম বলবেন যে আমার বাবা মা সালা দিয়েছে, এবং হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ সাধু বলবেন যে আমারও বাবার মা সালা দিয়েছে। এই বলে সংক্ষিপ্ত আকারের বক্তব্য এখানেই শেষ করছি, এবং বিশ্ববাসীকে আবারও অনুরোধ করতেছি, সকল জাতিকে, যে আপনারা সত্যবাদী হয়ে যান যদি জান্নাত বা স্বর্গে যেতে চান। আজকে বিশ্বের সমস্ত মানব জাতি আমার পরিবার। আমি হক্কানি আলেম খুঁজি বিশ্বের সমস্ত মানব জাতিকে নিয়ে এবাদত প্রসঙ্গে কথা বলি, এবং আমি আমাকে চিনি। আমার মুখে দাঁড়িয়ে আছে ছাগল বা পাঁঠার মুখে আছে ভগবান বা ঈশ্বর বা গড দিয়েছে, কিন্তু কারণ আছে। এবং ব্রাহ্মণ সাধুর মাথায় চুল আছে, ঘোড়ারও মাথায় আছে ভগবান বা ঈশ্বর বা গড দিয়েছে, কিন্তু কারণ আছে। যখন জমিনে ধর্মের নামে ব্যবসা হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মাঝে অবতার হয়ে চলে যায়।